মঙ্গলবার সকাল থেকে আবারও দিল্লির যন্তর মন্তরে অবস্থান নেয় ককরোচ জনতা পার্টির সমর্থকরা। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষ। ভেঙে ফেলা মঞ্চ আবার নতুন করে প্রস্তুত করা হয়। দাবি মানা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি মোকাবেলায় গোটা এলাকায় নিরাপত্তা চাদরে মুড়ে দেওয়া হয়। শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জের তীব্র সমালোচনা করেছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। পুলিশি পদক্ষেপ নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আলোচনার দাবি তুলেছেন তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর বল প্রয়োগের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমা চাওয়ার আহ্বানও জানিয়েছেন রাহুল। ককরোচ জনতা পার্টির আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন তারকারাও। আন্দোলনকারীদের ওপর পুলিশের দমন পীড়নের সমালোচনা করেছেন তারা। আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বানও তাদের। বিক্ষোভের মুখে প্রথমবারের মতো মুখ খুলেছেন নরেন্দ্র মোদী। প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া ও স্বচ্ছ নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান নরেন্দ্র মোদী। প্রশ্ন ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে সমর্থন দিয়ে গেল মাসের শেষে যন্তর মন্তরে অনশন শুরু করেন জলবায়ু কর্মী সোনম ওয়াংচু। সোমবার পার্লামেন্ট অভিমুখে বিক্ষোভের ডাক দেয় সংগঠনটি। বিক্ষোভের এক পর্যায়ে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। এই ঘটনায় দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছে বিজেপি সরকার। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।